তো এগুলো আপনাদের ভালো করে বুঝতে হবে যে এই যে ভিটামিন ডি এবং কোলেস্ট্রল এই দুটোর সাহায্যে টেস্টোস্টেরন তৈরি হয়। তো টেস্টোস্টেরন এমনি এমনি হবে না, আপনাকে পাওয়ার এক্সারসাইজ করতে হবে, মাসেল ট্রেনিং করতে হবে, তাইলে না টেস্টোস্টেরন। আন্দাজে কেন হবে? শুধু শুধু লড়েন না, সড়েন না, কী জন্য টেস্টোস্টেরন? টেস্টোস্টেরন করবেন কি আপনি এতে? তাহলে টেস্টোস্টেরন হওয়ার জন্য পাওয়ার এক্সারসাইজ লাগবে অথবা কায়িক শ্রম করা লাগবে। টেস্টোস্টেরনের জন্য লাগবে কোলেস্ট্রল এবং ভিটামিন ডি। তো ভিটামিন ডি আছে 15, কোত্থেকে হবে? আবার চর্বি কমানোর ওষুধ খায়, তো অ্যাটোবাস্টেটিন খায়, রসুবাস্টেটিন খায়, তা আবার এদিকে তেল ঘি খায় না, তো কোলেস্ট্রল কি আসমান থেকে আসবে? তো এইভাবে আপনাদেরকে চিকিৎসা করতে যে আপনারা নপুংসক বা দুর্বল বা পুরুষত্বহীন বা নাম পুরুষ হয়ে যাচ্ছেন। এর বেশি তো বলা আসলে যায় না, কারণ সোশ্যাল মিডিয়াতে এটা লাইভ যাচ্ছে, ইউটিউব, ফেসবুক। কিন্তু না বলেও পারি না, কারণ এটাতে মানুষ সাফার করে, আমাদের কাছে এসে নালিশ করে, আমার এই নেই, সেই নেই, আমার বউর ওই নেই, আমার স্বামীর এই নেই, এগুলো সব আমাদের শুনতে হয়। তো এখন যাদেরই রুগী, যারাই ওষুধ খায়, তাদের সবারই এই অবস্থা হয়ে যাবে। একে তো বয়সের সাথে সাথে কমে, তারপর আবার শক্তির চর্চাও করি না, আবার এমন খাবার খায় যে সকল খাবারে শক্তি হয় না, বরং আরও মানুষ দুর্বল হয়, খালি চর্বি জমে, কিন্তু এটা হয় না। তো এখন ধরেন সব ভালো, এখন পুরুষের যে অঙ্গটা আছে ওখানে রক্ত যেতে পারছে না, তাহলে কিভাবে হবে? তাহলে ব্লক তো সেখানেও হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস সেখানেও হতে পারে, নাকি পারে না? তো তাহলে 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 এখন বুঝছেন যে কতটুক নলেজ আপনার লাগবে যদি সুস্থ থাকতে চান, কী পরিমাণ নলেজ হবে। টেস্টোস্টেরন কীভাবে তৈরি হয় জানতে হবে, ভিটামিন ডি কীভাবে তৈরি হয় জানতে হবে, ওমেগা 3 কেন দরকার জানতে হবে, কি কি সোর্স জানতে হবে, নিজে জেনে কাজগুলো করতে হবে। তো এটা জানার জন্য প্রচুর নলেজ অর্জন করতে হবে। আর মানার জন্য হলো সিম্পলি বলে দেই যে রোদে যেতে হবে, শেষ। তারপরে ভালো ফ্যাট খেতে হবে, পরিমিত, বেশি না, কমও না। তারপর হচ্ছে ঘুমাতে হবে আর্লি, ভোরে 8 ঘন্টা, মানে ঘুমায় ভোরে উঠতে হবে, আবার 7-8 ঘন্টা, সারাদিনে 24 ঘন্টায় 7-8 ঘন্টা ঘুমাতে হবে। এর কম যারাই বলবে ডোন্ট বিলিভ দেম। মানুষ অনেক কথা বলতে পারে, কেউ কেউ নবী রাসূলদের সাথে তুলনা করে, বলে আমার নবী উনি বেশি ঘুমাইতেন না। বাবারে, উনি একটা মানে জানেই না একটা জিনিস, একটা মানুষ কিছুই জানে না। দেখেন আমি বুঝাই, একটা পিওর মেডিটেশন মানে খুশু 1 ঘন্টার পিওর মেডিটেশন 5 ঘন্টা ঘুমের সমান, বা 4 ঘন্টা ঘুমের সমান। এটা তো আর কেউ ওভাবে মানে বলতে পারে না, বুঝতে পারছেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে নামাজ পড়তেন, 1 ঘন্টা নামাজ মানে 4 ঘন্টা ঘুমাইছেন। আপনারা কিছুই বুঝেন না, আপনাদের সেই ওই খুশু আপনি পাবেন মিয়া, তুলনা করেন যে নবী রাসূলের সাথে নিজের সাথে। ওদিন তো এক বেকুবে বলতে আছে, কয় যে উনিও তো এত ঘুমাইতেন না, উনি তো মানে কী করে মাঝরাতে উঠে যাইতেন এবং দিনেও কিন্তু ঘুমাইতেন। তাহলে সব মিলে আমি হিসাব করলাম যে উনি যদি 2 ঘন্টা নামাজ পড়ে, তাহলে তো অলরেডি সারাদিনে 8 ঘন্টা ঘুমের কাজ শেষ। তাহলে ওনারা তো ওই লেভেলে মেডিটেশন, সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।